বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ঘুঘুর ফাঁদে বিএনপি, ডক্টর ইউনূসের রাজনৈতিক খেলা ফাঁস। কথায় আছে, ঘুঘু দেখেছ ঘুঘুর, ফাঁদ দেখো নাই। আর আজ সেই ঘুঘুর ফাঁদেই আটকে যাচ্ছে বিএনপি নামক এক সুপরিচিত রাজনৈতিক দল, যেখানে রাজনৈতিক চালে এক মহাগুরু, খেলোয়াড়, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক ঘুঁটি বিএনপি ও ইউনূস চক্র দেশে নতুন করে ছাতার মতো গজিয়ে ওঠা দলগুলোর পেছনে একটি ছায়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে কেউ বলেন দয়াল বাবা, কেউ পীর সাহেব, কেউ মহাগুরু। বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি আরো অনেকেই এই দয়াল বাবার শিষ্য। তাদের একটি মাত্র উদ্দেশ্য, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নির্মূল করা। আর এই কাজের প্রধান রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্বয়ং নিজেই। আওয়ামী লীগকে উৎখাতের ম্যাটিকুলাস প্ল্যান বিএনপি ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতা করেছিল, কারণ তারা চেয়েছিল আওয়ামী লীগকে এ দেশ থেকে তাড়াতে হবে চিরতরে। তারা পরিকল্পনা করেছিল যেন শেখ হাসিনা মাথা উঁচু করে রাজনীতি করতে না পারেন। এই ম্যাটিকুলাস প্ল্যান এর মেন্টর ছিলেন ডক্টর ইউনূস, আর মাঠকর্মী ছিল বিএনপি জামাতের ক্যাডার বাহিনী। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে যাচ্ছে। ঘুঘুর ফাঁদে পড়েছে যে নিজেই ফাঁদ পেতেছিল। বিএনপি এখন ইউনূসের ফাঁদে। বিএনপি এখনো বুঝে উঠতে পারেননি ডক্টর ইউনূস কেবল আওয়ামী লীগ নয়, তাদেরও রাজনৈতিকভাবে সরাতে চান। যেমন ঘুঘুর ফাঁদে প্রথমে আসে ফাঁদ পাতা বিএনপি, বুঝতে দেরি করে ফেলেছে ডক্টর ইউনূসের নতুন দল এনসিপি এখন বিএনপির জায়গা নিতে প্রস্তুত। ইউনূস চান এমন একটি সরকার যেখানে রাজনৈতিক দুর্বলতা থাকবে, যেন তিনি নেপথ্যে পরিচালক হয়ে উঠতে পারেন। রাজনীতি বনাম ছোট্ট ইঁদুর। বিএনপি নিজেদের রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে, আর এনসিপিকে কাঁথা বালিশ কাটা ছোট্ট ইঁদুর তাদের মনে হয়। আমরা মাঠ দখল করে ফাঁকা গোল দিব, কিন্তু ভুলে যাচ্ছে ছোট্ট ইঁদুর একদিনই গৃহস্থের সবকিছু কাটতে পারে। আর রাজনৈতিক পাতিশিয়াল তারাও সুযোগ পেলে চুরি করে সবটুকু। আজ সেই রাজনৈতিক মাঠে এই ছোট্ট ইঁদুর আর পাতিশিয়ালি একত্রিত হয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের লেজে কামড় বসাচ্ছে। ইতিহাসের পরিহাস ও বিএনপির রাজনৈতিক বিভ্রান্তি। বিএনপি বলে তারা শহীদ জিয়ার দল, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। তাহলে কিভাবে তারা স্বাধীনতা বিরোধী জামাত, হেফাজত এবং ডক্টর ইউনূসের মতো চক্রান্তকারীর সঙ্গে হাত মেলায়? কিভাবে তারা 1972 সালের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ইউনূসের মন গড়া সংবিধান এর স্বপ্ন দেখে? তাদের মত বিরোধ এখন শুধুই মুখের কথা। আসলে তারা নিজেরা নিজেদের শত্রু তৈরি করেছে। বিএনপির সবচেয়ে বড় বিপদ এখন বিএনপি নিজেই। ঘুঘুর ফাঁদে একবার আটকে গেলে ফিরে আসা সহজ নয়। আর এই ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি, যাদের শত্রু এখন আর শুধু আওয়ামী লীগ নয়, বরং তাদের মহাগুরু ইউনূস নিজেই। যদি এখনো তারা না বোঝে, তাহলে তাদের রাজনৈতিক পরিণতি হবে আরো ভয়ঙ্কর, এবং জনগণ সেই বিচারের জন্য অপেক্ষা করছে। ঘুঘুর ফাঁদে পড়ে গেছে বিএনপি, কিন্তু তারা এখনো বুঝতে পারে নাই কে এই ফাঁদ তৈরি করেছে, কি ছিল মূল উদ্দেশ্য। আজকের এই ভিডিওতে আমরা সেই ষড়যন্ত্র, সেই ম্যাটিকুলাস প্ল্যান এবং সেই রাজনৈতিক বুদ্ধির খেলা উন্মোচন করব, যেটার শিকার হয়ে যাচ্ছে বিএনপি নিজের অজান্তেই। ডক্টর ইউনূস
কখনো প্রকাশ্যে রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু নেপথ্যে তিনি সব খেলোয়াড় নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। তিনি জানেন সরাসরি ক্ষমতায় আসা তার পক্ষে সম্ভব না, তাই তিনি এমন একটি ছায়া সরকার তৈরি করতে চান যেখানে সামনে থাকবে বিএনপি বা এনসিপি আর পেছনে নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। এটাই ছিল তার মূল কৌশল, প্রধানমন্ত্রী না হয়ে দেশ চালানো। তিনি বিএনপিকে ভেবেছিলেন ট্রাম্পের পথিক, একবার ফাঁদে নিয়ে এসে সময় মতো সরিয়ে দেওয়া হবে। বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এবং মরিদ সংস্কৃতি আজকের বিএনপি কোনো একটি দলের মতো নয়, বরং ছিন্নমূল কয়েকটি গোষ্ঠীর সংমিশ্রণ। এক পক্ষ শহীদ জিয়ার নাম ব্যবহার করে, আরেক পক্ষ শুধুই ক্ষমতার হাট বসাতে চায়। এদের একাংশ দয়াল বাবা ইউনূস এর প্রতি এমনভাবে আনুগত্য দেখায় যেন তিনি কোনো অলৌকিক পীর। এর মুরিদ সংস্কৃতিতে তারা ভুলে গেছে রাজনৈতিক আদর্শ, দলীয় নীতি ও জনগণের দায়বদ্ধতা। আর এই বিভাজনের সুযোগটাই নিচ্ছেন ইউনূস, বিএনপিকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে একদিন পুরোপুরি সরিয়ে দিতে। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপির স্বপ্ন ব্যাকফায়ার। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে তারা খালি মাঠে গোল দেবে, কিন্তু এখন তারাই বুঝতে পারছে খেলার মাঠ এরকম হলেও রেফারির রোলেই বসে আছেন ডক্টর ইউনূস। খেলোয়াড় বদল হবে, কিন্তু রেফারি থেকে যাবেন তিনি। এইটা এখন বিএনপির সবচেয়ে বড় দুঃস্বপ্ন। জনগণের সঙ্গে প্রতারণা করে, মুক্তিযুদ্ধ ও সংবিধানের বিরোধিতা করে কেউ ক্ষমতায় আসতে পারে না। এনসিপি বনাম বিএনপি ভবিষ্যতের রাজনৈতিক সংঘর্ষ। ডক্টর ইউনূসের দল এনসিপি যখন মাঠে নামবে, তখন বিএনপির আসল প্রতিদ্বন্দ্বী হবে আওয়ামী লীগ নয়, বরং এনসিপি নিজেই। এনসিপি জনগণের কাছে নতুন মুখ নিয়ে হাজির হবে, বলবে তারা নিরপেক্ষ, সুশীল, প্রগতিশীল। এই মেকআপ রাজনীতি দিয়ে বিএনপিকে ধীরে ধীরে মাঠে থেকে সরিয়ে দিবে তারা। আর বিএনপি যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। রূপক রাজনীতির ব্যাখ্যা, ছোট্ট ইঁদুর বনাম বাঘ কে জিতবে? রাজনীতি একটা শক্তিশালী খেলার মাঠ। এখানে যারা নিজেদের রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে, তারা কখনো ভাবে না একটা ছোট্ট ইঁদুর যদি ঠিক জায়গায় কামড় দেয় তবে বাঘও ধসে পড়ে। আজ বিএনপি সেই বাঘ, যার চারপাশে ঘুরছে পাতি শিয়াল, কাঁথা কাটা ইঁদুর এবং মহাপীর ইউনূস সাহেব। বিএনপি মনে করে তারা এখনো সব নিয়ন্ত্রণ রেখেছে, কিন্তু আদতে রিমোট কন্ট্রোল এখন অন্যের হাতে। জনমত বাস্তবতা, জনগণ আর বোকা নেই। বাংলাদেশের সাধারণ মানুষ আগের মতো আর রাজনৈতিক নাটকে হাসে না। এখন তারা বোঝে কারা সৎ, কারা নাট্যশিল্পী। এখন জনগণ বলছে আওয়ামী লীগ যদি খারাপ করেও তাদের অন্তত জাতির পক্ষে এক ইতিহাস আছে। কিন্তু বিএনপি এবং ইউনূসের মতো চরিত্রেরা কেবল নিজেদের ক্ষমতার জন্য রাজনীতি করে। তাদের দেশপ্রেম নেই জনগণের প্রতি কোনো দায়। এই চেতনাই একদিন বিএনপিকে রাজনৈতিক মৃত্যুর দিকে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিএনপি আসলে নিজেরাই নিজের পতনের পথে হাঁটছে? ডক্টর ইউনূস যাকে তারা বন্ধু ভেবেছিল, তিনি এখন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে। এটাই রাজনীতির বাস্তবতা। এই বাস্তবতা সবাই না বুঝলেও জনগণ ঠিকই বুঝে ফেলছে। আপনার মতামত দিন। বিএনপি কি ঘুঘুর ফাঁদে আটকে গেছে? প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।